আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রত্নাস কিচেন লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে নিয়ে এলাম কাঁঠালের বিচির ভর্তা। খুব সহজে কিভাবে কাঁঠালের বিচি ভর্তা করবেন সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কাঁঠালের বিচিগুলো এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। তো কাঁঠালের বিচিটা কিভাবে ভর্তা করবেন A to Z আপনাদের মাঝে তুলে ধরবো। আর ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটির শেষে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে সকল আমার বন্ধুরা আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য, সবসময় সাপোর্ট করার জন্য। আগামী দিনগুলো সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আমার যে রেসিপিগুলো আপনারা দেখেন সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের এত ভালো ভালো কমেন্টে আমার খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে। তো যখন সিদ্ধ হয়ে যাবে একদম কিন্তু পানিগুলো শুকিয়ে নিতে হবে। দেখুন আমি পানিটা শুকিয়ে নিচ্ছি আর হাতে একটা চেপে দেখিয়ে দিলাম যে কাঁঠালের বীজগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই প্যানটা নামিয়ে নিলাম, এদিকে আরেকটা প্যান চড়াই দিলাম। তো এখানে আমি মরিচগুলা ভেজে নেব। মরিচগুলা কিন্তু আমি তেল দিব না, মরিচগুলা এমনিতেই তাপেই ভেজে নেব। আমরা এক একজন এক এক রকমভাবে ভর্তা করে থাকি। তো আমার মনে হয় যে আমি যেভাবে ভর্তাটা করতেছি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যে খুব সুন্দরভাবে মানে এতটা মজাদার হয় যে কি বলবো। তো আমি এখানে কিন্তু মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন রসুনগুলোও তেল ছাড়া ভেজে নিচ্ছি। তো অবশ্যই আমি যেভাবে আজকের কাঁঠালের বিচি ভর্তাটা আপনাদের তুলে ধরেছি আপনারাও ঠিক এরকমভাবে কাঁঠালের বিচির ভর্তা একবার হলেও করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মানে খুব মজা হবে। গরম ভাতের সঙ্গে তো কাঁঠালের বিচির ভর্তা সবারই প্রিয়, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না। তো ছোট বড় সকলেই পছন্দ করে গ্রামে এই ভর্তার রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি। তো এখানে আমি কিন্তু রসুনগুলো ভেজে নামিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম তেল। এই তেলটাতে আমি পেঁয়াজ ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তো আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, এখানে আমি পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু ভেজে ভেজে একটু লাল লাল করে নিতে হবে অবশ্যই, একদমই কাঁচা রাখা যাবে না। আমি যেভাবে আজকে ভর্তাটা করতেছি আমি আমার মতো সেটাই তুলে ধরতেছি। তো আমি যেরকম ভর্তা করব আপনারাও যদি সেই প্রসেস অনুযায়ী করেন দেখবেন যে অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেলগুলো নিগড়ে নিগড়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আমি একটা শিলে বেটে নিচ্ছি কাঁঠালের বিচিগুলা। একে একে সবগুলা বিচি কিন্তু আমি শিলে বেটে নিব। অবশ্যই শিলে বেটে ভর্তাটা করার চেষ্টা করবেন। আসলে শিলে বেটে কিন্তু ভর্তাটা করলে কিন্তু খুবই মজার হয়, ব্লেন্ডারে দিয়ে বা এমনিতে ভর্তা থেকে শিলে বেটে ভর্তা করার স্বাদই অন্যরকম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিলে বেটে ভর্তা করার জন্য। তো দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো কিন্তু সবগুলাই আমার পিষে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি রসুন, মরিচ আর পেঁয়াজ ভাজাগুলো। পেঁয়াজগুলো আপনারা চাইলে পরেও দিতে পারেন, কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। সবগুলো মিলে অ্যাডজাস্ট করে বেটে নিব তার জন্য। তো দেখুন, আর এখানে কিন্তু আপনারা ঝালটা যে যেমনভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারেন। আর কাঁচা মরিচের পরিবর্তে কিন্তু আপনারা শুকনো মরিচ দিতে পারেন। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের লবণ। দিয়ে আমি এখন এগুলো খুব ভালোভাবে পিষে নিব।
ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক কমেন্ট করেননি, বন্ধুরা অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ভিডিও দেখতে পারবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অপেক্ষায় রইলাম যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মরিচগুলোও খুব সুন্দরভাবে ডলা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি মিশে। তো দেখুন আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে এমনি তেলও দিতে পারেন, সমস্যা নেই। তো খাঁটি সরিষার তেলে একটা ঝাঁজ থাকে অন্যরকম। তো তেল দেওয়ার পরে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব কাঁঠালের বিচিগুলোর সঙ্গে। অবশ্যই তেলটা দিতে হবে, নাহলে ভর্তাটা টেস্ট করবে না। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমরা এক একজন এক এক রকম করে ভর্তা ট্রাই করি, তা আমিও কিন্তু আমার মতো করে ভর্তা ট্রাই করে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার কাছে তো খুবই মজার হয়েছিল ভর্তাটা, খুবই লোভনীয়। তো অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই রত্নাস কিচেন লাইফস্টাইলের সঙ্গে থাকতে হবে। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।